ডিম, একটা তার সঙ্গে থাকছে পেঁয়াজ। চাই। আরে বিপুল, কালকে তো স্কুল আসিস নি কেন? ওটা গেল নাকি? এ তুই ডাক্তারখানা গেছিনু? ও কার কি হয় রে? আরে মোর মাই অসুখ, সেজন্য ডাক্তারখানা গেছিনু। যাই হানে ধুম বিশাল বড় লাইট, দাঁড়া থাকে মোর কোমরটাই লাগি গেল। লাস্টে না মোর কোমরে বেশি জন্য ওষুধ দিবা হইল। ও তাহলে কত লাজন আছে আলাতে? এ তাও 100-150 জন হবে। 100-150 জন? আর জানিস সবার ঠিনা আবার 300 টাকা করে নিয়া। সবার ঠিনা 300 টাকা করে নিয়া? হ্যাঁ 100 × 300 45,000। হ্যাঁ, এটা তো একদিনে, আর তো ছেক। তাহলে আমরা বড় হইনা দুজনে ডাক্তার হমো। হ্যাঁ ঠিক কইছি। নাকি? হ্যাঁ তারপর তো আমাদের টাকা। হ্যাঁ, তারপর লন্ডন যাবো, দুবাই যাবো, হ্যাঁ। সব দেশে তো ঘুরে বেড়াবো। হ্যাঁ একদম আদালত। হ্যাঁ কি করি? ও আমরা আমার চিন্তা পাননি, হামাক গুড মর্নিং কেন করছেন? আমরা ওই মারকুটা মাস্টারের মতন না হয়, দেখ না হামাক গুড মর্নিং করছে। ওটা তোদের বলেনি, ওটা আমাকে বলছে। গিয়ে বস, খালি ওস্তাদি। কি করি? বসো, তোমরা সবাই বসে পড়ো। আমাকে মাসিক করছে তো পূর্ব না বল, আমরা বুঝি হামাক করছে। তোমরা দীপনের কথা মাইতে আসিয়া। আর কয়েকদিন পর তো তোরা মাধ্যমিক দিবি। বল দেখি ভবিষ্যতে তোরা কে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে লয়ার হব। বাহ, খুব সুন্দর। স্যার আমি পুলিশ হব। বাহ, বেশ। স্যার আমি বড় হয়ে ট্রাকের ড্রাইভার হবো। বাহ, কি করি? বস, বস। এরা জানি সব থেকে বেশি টাকা কোনটা কামাইছে। হ্যাঁ বোকা আছে বোকা। এই থাম তো, থাম। টুম্পা, তুমি বলো তো কি হতে চাও? স্যার আমি নার্স হব আর সমস্ত রোগীদের সেবা যত্ন করব। আচ্ছা বেশ, বসো টুম্পা। আরে রে তুই সেই ব্যাপার না, আমরা ডাক্তার হবো আর টুম্পা নার্স হবে। ওই টুম্পার দিকে নজর দিবা নাইস। টুম্পা আমার খুবই ভালো লাগে জানি। মই ডাক্তার মই নার্স হবে। বাবা সেই ব্যাপার তো তোর। দীপু, তুমি কি হতে চাও? স্যার আমি ডাক্তার হতে চাই। ডাক্তার? হ্যাঁ স্যার আমি ডাক্তার হবো, ডাক্তার হয়ে গরিবদের সেবা করবো। তুই তো ঠিক করে পড়াশোনাই করিস না, তাহলে আবার ডাক্তার হবে কি করে? পড়াশোনা করি না তো এখান থেকে করবো, ডাক্তার হবো। একবার মই খালি ডাক্তার হয়ে যাও, আগে টাকা নিম, তারপর রোগী দেখিম, তখন মোটি না টাকায় টাকা। ডাক্তার হতে গেলে সায়েন্স নিয়ে পড়তে হয়, আর সায়েন্স পেতে গেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয়, বুঝলি? বস। আর তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, সবাইকে ভালো রেজাল্ট করতে হবে। এবার নাম প্রেজেন্ট করছি। সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। সবাই মন দিয়ে শোনো, আমার টিউশনের নিয়ম কিন্তু কঠিন। সময় মতো সবাইকে পড়া দিতে হবে, আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সময় মতো টিউশন ফিটা দিতে হবে। মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে টিউশন ফিসটা চাই, বুঝা গেল সবার? আর আমার টিউশন ফি কত জানো তোমরা? 500 টাকা। আরে বিপুল, একটা কথা তুই ভাবি আইস। কি কথা? একটা ছাত্র যদি 500 টাকা টিউশন ফিস নেয়, তাহলে ভাব আমার বেস্ট আছে, আবার আরো 3টা বেস্ট বলে পড়ায় প্রাইভেট, তাইলে কত টাকা হবে মাসে? হ্যাঁ রে, আবার তো ফের সরকার থেকে টাকা পায়। হ্যাঁ, এদিক সরকার থেকেও টাকা পায়, আবার প্রাইভেটও পড়ায়। অনেক টাকাই টাকা রে। তাহলে একটা কাজ করি, আজকে থাকি মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি। হ্যাঁ একদম। ডাক্তার বলে সায়েন্স পড়বো হবে বলে আমরা পারবো না। মাস্টার হই। হ্যাঁ ঠিক আছে। বন্ধুগুলা তোমার সঙ্গে শেয়ার করার জন্য মোটির একটা সুখবর চাই এবং উত্তেজনাপূর্ণ খবর চাই। বাজি একটা বিশাল আইপিএল প্রসারণা শুরু করিয়া যেটা কিছু অসাধারণ পুরস্কার চাই, যেটা তোমার মন ছুঁয়ে যাবে, কারণ এটা এমন একটা সুযোগ যা তোমরা মিস করবা চাইবে না। বাজি একটা সুপরিচিত প্ল্যাটফর্ম, যেটা 1 লক্ষেরও বেশি ইউজার আছে। তোমরা হয়তো ভাবেন বাজির মতো প্ল্যাটফর্ম সত্যি কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, ইনা 1 লক্ষেরও বেশি ইউজার বিশ্বাস করিয়া ক্যাশ আউট এসডির মাধ্যমে আমানত দ্রুত উত্তোলন এবং সুবিধাজনক আপগ্রেড নিশ্চিত করে, যা তোমরা নির্বিঘ্নে এক্সপোর্ট করতে পারে। এখন মুই তোমাক জানাম বাজিতে চলমান আইপিএল প্রসারণা সম্পর্কে। এই অসাধারণ কার্যকলাপে তোমরা অংশগ্রহণ করি অসাধারণ কিছু প্রাইজ জিতে নিবা পারে। যেমন তোমরা গেমটার ভবিষ্যৎ বাণী ধরে জিতে নিবা পারেন ইয়ামাহা R15। আইপিএল এ তোমরা শীর্ষ লিডার বোর্ডে থাকলে জিতে নিবা পারেন BMW গাড়ি এবং সুজুকি জিক্সার 250 সিসি বাইক জেতার সুযোগ আছে। তাহলে আর কিসের অপেক্ষা? এখনই যাও বাজি ওয়েবসাইটে রেজিস্টার করো আর আকর্ষণীয় পুরস্কার জিতে নাও। বিপুল, মুই মাস্টার হোম এই কথা শুনি টুম্পা সেই খুশি হয়া। মুই আগে জানি নি টুম্পা আমাকে এত ভালোবাসে। সত্যি বলছিস? তোর কথাটা তো মোক বিশ্বাসই নাকি রে। আরে তোর দিব্যি খাই কুচুম, কালকে আমরা একসঙ্গে ছিলাম, অনেকক্ষণ ধরে বসে গল্প করি না। মুই খালি একবার চাকরিটাও পাই যাম, তারপর টুম্পাক বেয়া করিম, আমার সুখের সংসার হবে, তারপর 2টা বাচ্চা নিব, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বিপুল, কয়েক তো বাচ্চাগুলা কি নাম রাখা যাবে? এ তোমার বাচ্চা আর নাম রাখি মুই? আরে এখুনে তোমরা বাচ্চার নাম রাখা রাখি শুরু করে দিয়ান, আগে পিছে কিছু দেখেননি? না মানে এমনি গল্প করি না, কিছু না এরকম। হ্যাঁ দাদা আমরা ছোট থাকি শুনেছি তুই বলে মাস্টার হবা চাইছিল, তো মাস্টার হয়েছ? আরে জীবনে তো করিয়াং মই একটাই ভুল, হবা চাইনু মাস্টার কিন্তু উড়াই গেল মোর মাথার চুল। তুই তাহলে এখনো মাস্টার হইস নি? মাস্টার মাস্টার তো দূরের কথা, মুই এখন অব্দি একটা পরীক্ষাও দিবা পারুমনি। হ্যাঁ কি কইস? হ্যাঁ সত্যি কুচুং। আর তোমরা জানেননি একটা খবর, কিছুদিন আগে 26,000 মাস্টারি চাকরি বাতিল হয়ে গেল। আর আমরা যে মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি, তাহলে আমার কি হবে? আরে মুই একটা ভালো বুদ্ধি দেবো, মাস্টারি চাকরির চিন্তা ভাবনা ছাড়ো, আর্মি বিএসএফ পুলিশ ইলার চিন্তা ভাবনা করো, বুঝা পালেন?
তুই ফের বেয়া করি আইস? না মেয়েই বাংনি কি আর বেহা করিম, জীবনটা একদম বরবাদ হয়ে গেল। চাকরি নিবা হবে রে, নারে মুখ টুম্পা ছাই ফেলাবি। মই এখন টুম্পা কি করে মুখ দেখাম? মই উবা কথা দিছু যে মই মাস্টার হইবা কোন একলা সোনা চুরি কিনে দিম। আরে নীলুদা ধুলুদা কোথায় আছেন রে? দৌড়াতে দৌড়াতে আমরা মাঠে যাই তোরা বা। এত রোদত। দেখ ভাই এখন আমার রোদ ঝড় বৃষ্টি কিচ্ছু নাই, একটাই টার্গেট, চাকরি নিবা হবে, আর্মির চাকরি। ওই জন্য মাঠে যাই। কি ব্যাপার, ইয়ার মুখটা বের আউলি কিসে কেনে? কি করবো, আমার তো চাকরি টেনশন, ভবিষ্যতে যে কি যে করবো। ও চলো তোমরা আমার সাথে দৌড়বে, সবাই তাহলে একসাথে আর্মি হবো। হ্যাঁ চলো। আরে দীপু, ওই দাদাটা আর্মি এই এলাকাতে কই না? আরে মই একটা ভালো বুদ্ধি দেবো, মাস্টারি চাকরি চিন্তা ভাবনা ছাড়ো, আর্মি বিএসএফ পুলিশ ইলার চিন্তা ভাবনা করো। হ্যাঁ আর্মি বিএসএফ পুলিশের কথা কই। আচ্ছা আর্মি ইলা যে এলার বেতন কত শুনাই দিনই মাটি না? হ্যাঁ নীলুদা, তোমরা যে আর্মি চাকরি করবে যাচ্ছেন এলার বেতন কত? আরে ইলার বেতন ভালো, মিনিমাম তো 80,000 টাকা হবেই। আর তার সঙ্গে বেশ ছুয়া পুয়া হইলে আমার পড়াশোনা মেডিকেল চিকিৎসা সব ফ্রি, একবার চাকরিটা পাইলে রাজা। তো তাহলে আমরা আর্মি চাকরি নিব। হ্যাঁ হ্যাঁ টুম্পা, হ্যাঁ দেখা করবো? ওই তোমাকে এত রোগা রোগা লাগছে কেন? অসুখ হয়েছে নাকি? না না অসুখ হয়নি, আসলে মুই না আর্মি হওয়ার জন্য প্রিপারেশন নম, আর সেই জন্য রোগা হয়ে গেল। কি আর্মি? তুমি না মাস্টার হতে চেয়েছিলে? হ্যাঁ হবা চায়নো, কিন্তু মাস্টার গিলা যা অবস্থা, আমরা চাকরি পাওয়ার থাকি চাকরি হারাই যা বেশি, ওই জন্য মুই মাস্টার হব না, এখন মুই আর্মি হম। তুই যে বাংলু, তুই আবার আর্মি চাকরি পাবো? না মুই কমপ্লেন খাওম, তারপর তো মুই প্রিপারেশন নম, লম্বা হম মুই। সত্যি তুই আর্মি চাকরি করিবা যাবো? শুনি বছর বলে মাত্র 90 দিন ছুটি। হ্যাঁ ওই তুমি অন্য কিছু করো না গো, বিয়ের আগে তোমাকে ছেড়ে থাকতে হচ্ছে, বিয়ের পরেও যদি তোমাকে ছেড়ে থাকতে হয় তাহলে কেমন লাগে বলো? টুম্পা মোক এত ভালোবাসে, যেই মনে সে হোক মুই টুম্পাকে বিয়া করিম। ওই শুনছো? হ্যাঁ শুনছি শুনছি, কিন্তু এখন তো তেমন কোনো চাকরি নাই, কি করবো বল আমি? আরে তুমি চাকরি না করলেও আমি তোমাকেই বিয়ে করব, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, কিন্তু এটা তো মোর মাথা, তোর মায়ের মাথা না হয়। আমি সত্যিই তোমার পাশে থাকবো। ঠিক আছে, মুই তাহলে আর আর্মি চাকরি যাম না, মুই এখন ইউপিএসসির জন্য পড়াশোনা করি। আরে টুম্পা আগে থেকে মোটা হয়ে গেলে রে। পুরাবে মোটা হয়, আরে মোক তো ঠিকই লাগে। আর জানিস টুম্পা না আছে মোক একটু গিফট দিয়া। তাই নাকি? হ্যাঁ কি রে? এই যে ঘড়ি। ওরে শোনা, সেই ব্যাপার, সেই গার্লফ্রেন্ড পাইস মাইরি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই নীলুদা আর ধুলুদা, তোমরা বেরিয়ে কি করে আনতে? আবার যাবো হবে। বসো। আচ্ছা তোমরা একদিন মাঠে দুবরাই না, আর তোমার খবরে নাই রে? কি খবর? আমরা ওগুলা চিন্তা ভাবনা বাদ দিছি, বিএসএফ আর্মি আর হবো না। আসলে নীলুদা আমরা যাবা চাইছি না, কিন্তু গার্লফ্রেন্ড আর্মির চাকরি পছন্দ করে না, বারণ করছে। বান করছি মানে? আরে ওয়ার গার্লফ্রেন্ড ওয়ার্কসই থাকবো না, সেজন্য ওয়া অন্য চাকরি নিবে বাচ্চা, বুঝা বলেন? আচ্ছা এই ব্যাপার। আজকে যে মেয়ে তো কই আর্মির চাকরি করার জন্য দিল বাধা, একদিন সেই মেয়ে তো মুখের উপর কুবে গাধা, বুঝা বলো? আরে না রে, দীপুর গার্লফ্রেন্ড অনেক ভালো, দীপু কোনোদিনও ছাড়ি যাবে না। ওরকম না, ওরকম তো মনেই হয়, যখন ভালো ছেলে পাবে না তখন ছাড়ি দিয়ে চলে যাবে। তোমরা ওরকম মেয়ের পালা করছেন, আর মোর গার্লফ্রেন্ড ওরকম ভাবছেন নাকি? আমার 6 বছরের সম্পর্ক আছে, এরকম কিছু হবে না। দেখ দীপু ভাই, মেয়ে নিয়ে এলা বড় কথা কইস না, মেয়ের মন কুকুন যে কি চায় তোমরা নিজেও জানেনি। মোর গার্লফ্রেন্ড ওরকম 10টা মেয়ের মতো ধোকাবাজ নয়। আচ্ছা আচ্ছা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ দেখেন, যদি ধোকা দেয় না তারপর কয়েন মুখ। কালকার সকালে ভোরে উঠে আগে মাঠটা কভার করে নেবো আমার দৌড়াদৌড়ি, তারপরে কোচিং সেন্টার যাই না, তারপরে যাবো ঘুরবা। ওই তোমরা একটা কথা শুনেছেন? কি কথা? দীপুর গার্লফ্রেন্ড যে আছে না, হ্যাঁ কি হয়? ওই সরকারি চাকরি করার চেয়ে সাথে পালাই গেছে। হ্যাঁ? হ্যাঁ খুব তো ভাষণ মারিছিল, মোর গার্লফ্রেন্ড বলে অন্য মেয়ের মতো না হয়, মোর গার্লফ্রেন্ড মুখ ছাড়ি অন্য কাউকে বিয়ে করবে না, এখন দিল না ধোকাটা। বুঝে একটু তো নেবা কেমন কি কোয়া যাবে না। এই জন্য মেয়েগুলাক নিয়ে বড় বড় কথা কবা লাগে না, দিলি তো কেমন বাস। এবার কি হবে চ্যাংরাটার, বুঝবে ঠেলা। কি আর হবে, বাথরুমে ঢুকি ঢুকি কান দিবে। তুই মৌসুমী এরকম করে বললো, তোর একবারও বিবেকে বাদিল না? কিসের আবার বিবেক? এতদিনে তো তুই কিছু করতে পারিসনি। তুই তো মোক ইউপিএসসি তে চাকরি নিবা কইস, সেই জন্য তো দেরি হইল। আমি যা বলি তুই সব শুনিস নাকি? হ্যাঁ শুনুম তো। তাহলে তুই আমাকে কখনো কল এসএমএস করবি না, আমি আমার বরকে ধোকা দিতে পারবো না। আর
তুই যে মোক ধোকা দিয়েছিস কোথায় ধোকা দিলাম আমি? আমার 8-9 বছরের সম্পর্ক শেষ করে দিলু, অন্যজনকে বিয়ে করে নিলু, আর এখন কোথায় বলে কোথায় ধোকা দিলাম? তোর অপেক্ষায় থেকে থেকে কি বুড়ি হবে নাকি? এই 8-9 বছর তুই আমাকে কি দিয়েছিস? ঘন্টা কিছুই তো দিসনি, উল্টো তোর পেছনে আমি টাকা খরচা করেছি। মুই তো কিছু না কিছু করার জন্য চেষ্টা করুক নাকি? তুই তো 1 বছর তো টাকা বলে আরো। আমি অত শত বুঝি না, যে ছেলের পকেটে টাকা নাই তার ভালোবাসার দাম নাই। তুই আমাকে আর কোনোদিন ফোন করবি না। বিপুল কত মোর পুরা ভুল ছিল, মোর কি তো ছিল যে তুমি আমাকে এরকম ধোকা দিল? আরে বন্ধু কান্দিস না, কান্দিস না। একটা কিছু তো কি হয়েছে? আর 10টা আছে, কান্দিস না, কাম নাই। দাঁড়া, টাকার জন্য মোক ধোকা দিলু তো? মুই একদিন এত টাকা কামাই করি, মেয়ের বাপ মোক ঠ্যাং ধরবে, তখন মুই সবাইকে ধোকা দিবেলাম। আরে বন্ধু, অত চিন্তা ভাবনা বাদ দে, মুই একটা সহজ উপায় পেলাম কোটিপতি হওয়ার। আরে जिंदगी का असली मजा तो डॉली चाय वाला ही उठा रहा है। आजकल वह हर दूसरे दिन नई लड़कियों के साथ मस्ती करते नजर आ रहा है। हाल ही में उनका एक विदेशी लड़की के साथ वीडियो वायरल हो रही है। ইয়া যদি কোটিপতি হওয়ার আমরা কেন হওয়ার নাই? তুই চিন্তা ভাবনা বাদ দে, কালকে থেকে কাজ শুরু কর। ঠিক কয়েস বন্ধু, সময় চলে আসিয়া, দুঃখ করি লাভ নাই। হ্যাঁ একদম। এক প্লেটে 5টা পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা তার সঙ্গে থাকতে পেঁয়াজ। এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন। চাই এইদিকে পরোটা। চাই এক প্লেটে 5টা পরোটা, একটা সেদ্ধ ডিম, তার সঙ্গে থাকতে কাঁচা পেঁয়াজ। সিগারেট? সিগারেট। অবশ্যই দাদা, এদিকে আসে। আগুন দেন, আগুন। বাপরে বাপ, এই না টাকা মারি ফেলাম আমাকে। চা খাবেন না? চা? না। চাই ভগবান।